গভীর রাত্রে হযরত ওমর মরুভূমির ভিতরে কাঁদতেছে। আবু যর গিফারি খোঁজ করতে করতে ওমরকে গিয়ে দেখে দু চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আবু যর গিফারি বললেন, ইয়া আমির আল মুমিনিন, দুনিয়ার সবাই ঘুম পাড়ে, অথচ আপনি রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছেন, কারণ কি? ওমর ফারুক বলে, আবু যর, এই মরুভূমির মধ্যে দাঁড়িয়ে কান্দার কারণ হলো আমার অতীতের কথা বারবার মনে পড়তেছে। আবু যর গিফারি বললেন, আপনার অতীতের খবর কি? ওমর ফারুক বললেন, অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম। ছাগল নিয়ে যখন বিকালবেলা আসতাম, খালা আমার কান ধরে বলতো, ওমর, কয়টা ছাগল নিয়ে গেলি, কয়টা ফেরত আনলি? আমি ছাগলের পালগুলো দিকে 3-4টা কম, আমি আবার দৌড় দিতাম। ওই ছাগলগুলো খুঁজে খুঁজে যখন খালের জমা দিতাম, খালা মাথার চুল ধরে বলতো, ওমর, যেই ভুল আজকে করেছো, এই ভুল যদি আগামীকাল করো, তোমার রাখালির চাকরি ক্যান্সেল হয়ে যাবে। আমি খালার পা ধরে বললাম, খালা, আমার রাখালির চাকরি যদি ক্যান্সেল করে দেন, তাহলে আমি থাকবো কোথায়, খাবো কি? একদিন যেই ওমর রাখালের চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই ওমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা ওমরের যোগ্যতাই নয়, এটা কেবল মাত্র আল্লাহর কোরআনের ওসিলা। এটা ওমরের যোগ্যতা না, এটা কিসের ওসিলা? জোরে বলেন না কেন? যেই কোরআন একটা রাখাল মানুষকে অর্ধ পৃথিবীর খলিফা বানায় দেয়, আপনারা বলেন সেই কোরআনের ক্ষমতা আছে না নাই? কিন্তু আমাদের দেশে এখনই সুদের বিরুদ্ধে ওয়াজ শুরু করি, যারা সুদখোর তারা গাল ফুলে তুলবি, কিরা আর কোনো ওয়াজ নাই। এখনই ঘুষের বিরুদ্ধে ওয়াজ শুরু করি, যারা ঘুষখোর তারা গাল ফুলে তুলবে, ঘুষ ছাড়া কি কোনো ওয়াজ নাই? এখনই নামাজের ওয়াজ করি, বেনামাজের রাগ করবি, ধরে কোন কথা ঠিক না? এখনই পড়ার ওয়াজ করি, মা বোনের রাগ করবে, হুজুররা তার ওয়াজ জানে না, খালি একই ওয়াজ। এখন ছেলেদেরকে যদি বলি, বাবা রাসূলকে গ্রহণ করো রে, শাকিব খানকে গ্রহণ করো না, ওরাও মন খারাপ। এখনো হযরত ওমর চিন্তা করতেছেন, সেই কোরআন আমাকে রাখাল থেকে অর্ধ পৃথিবীর খলিফা বানাই দিল, এই কোরআনটা আসলে দেখতে কেমন? সুবহানাল্লাহ। আজকে আমি সেই কোরআন আপনাদেরকে দেখাবার চাই। দেখবেন, দেখবেন এই কোরআন আপনারা দেখবেন। কারা কারা দেখবেন? আল্লাহকে একটু হাত দেখা। লিল্লাহি তাকবীর। কারণ আমি নিজের চোখে দেখছি, ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, মাঝখানে জাম, তিনজন মিলে কাতার সোজা করতেছে। তিনজন মিলে কি সোজা করতেছে? তখন আওয়ামী লীগ বলতেছে, কে রে ভাই, কাতার তো খালি সোজা করলে হবে না রে, ইমামতি করবি কে? তা আওয়ামী লীগ বলতেছে, আমি নামাজ পড়বার পারি কিন্তু পড়াবার পারি না। বিএনপি বলতেছে, আমি আকামত দিবার পারি। তখন জামাত ইসলাম বলতেছে, এখন বলো তার সামনে কে যায়? আওয়ামী লীগ ঠেলা মারতেছে, তুই যা। তখন বলতেছে, ভাই আমি কিন্তু যুদ্ধ অপরাধী। আরে পাগলা, বাইরে তুই কি আমি কি? ভিতরে এটা চলবে না, মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর আইনে চলবে। ধরে কোন কথা ঠিক কি না? তো বাংলাদেশ কার? আল্লাহর আইনেও তো বাংলাদেশ চলার কথা। ধরে কোন কথা ঠিক কি না? এই জন্য একটু দেখেন এই কোরআনটা আসলে কি। হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির ভিতরে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসতেছো কেন? আমি তোমার সালাম দিলাম, উটের দুধ চাইলাম, তুমি সালামের উত্তর দিলে না, উটের দুধ আমাকে দিচ্ছ না, তুমি কেন হাসতেছ? রাখাল বলে, পথিক, আমি তোমার সালামের উত্তর দিব না, তোমাকে উটের দুধও দিবার পারবো না, কারণ তোমার অপরাধ হলো এখন পর্যন্ত তোমার পরিচয় জানি না।
ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন যে আল্লাহর কোরআন দেখার জন্য আমি ছদ্মবেশ ধারণ করলাম, জনগণ কি বেশ, তাহলে যদি পরিচয় দেই তো গুমুর ফাঁস হয়ে যাবে। এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও। আসল পরিচয় তুমি অর্ধ পৃথিবীর খলিফা না, আসল পরিচয় তুমি প্রধানমন্ত্রী না, আসল পরিচয় তুমি এমপি না, আসল পরিচয় তুমি আওয়ামী লীগের সভাপতি না, আসল পরিচয় তুমি বজলুর রশিদ বক্তা না, আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলেছেন, লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুমি এমপি হয়ে মরো, মন্ত্রী হয়ে মরো, মুক্তিযোদ্ধা হয়ে মরো, বড় হয়ে মরো, এই কথা আল্লাহ বলে না। আল্লাহ বলেছেন মুসলমান না হয়ে মরিস না। জোরে কোন কথা ঠিক কি না? ওমর ফারুক বললেন, রাখাল, আমার পরিচয় যখন জানতে চাও, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, আবার হাসো কেন? বলে, হাসার কারণ হলো আসল না নকল? তুমি যে মুসলমান দাবি করলে, তুমি কি আসল? রাখাল বলে, পথিক, তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইছো কার কাছে? রাখাল হয়তো উমরকে বলতেছে, তুমি যে মুসলমান দাবি করলে, তুমি যদি আসল মুসলমান হও তুমি দুধ চাইছো কার কাছে? ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছে, আল্লাহ, তোমার কোরআনের সমাজ যখন চালু থাকবে তখন উমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত সেই ভুল ধরতে পারবে। আজকে বাংলাদেশে মসজিদে আল্লাহর সমাজ আছে না নাই? জোরে করে আছে না নাই? ইমাম সাহেব এতদিন আসরের নামাজ 4 রাকাত পড়াছে, কিন্তু আজকে মনে ভুলে 3 রাকাত বসে গেছে। ইমাম কিন্তু ডবল টাইটেল দাওরা পাস, কিন্তু আসরের কয় রাকাতে বসছে? 3 রাকাতে বসে গেছে। 4 নম্বর কাতার একটা অটো ভ্যান চালক, 4 নম্বর কাতার ওই চান্স পাচ্ছে, ওই ওখান থেকে বলতে চাও। এখন আপনারা বলেন, ইমাম যদি মনে করে আমি ডবল টাইটেল দাওরা পাস, এতদিন 4 রাকাত পড়াছে, আজকে 3 রাকাতেই বসেই থাকবো, শরীরাচারী হয়ে আমি উঠবো না, এই মনে করে যদি ইমাম বসে থাকে, আপনারা বলেন তো সমস্ত মুসল্লিরা ইমামের পক্ষে থাকবে না ভ্যানালার পক্ষে যাবে? কেন কেন ভ্যানালার পক্ষে যাবে? যে মসজিদে কারো বাপের রাজনীতি চলবে না, মসজিদে আল্লাহর আইন চলবে, এখানে যেটা সত্য সেটাই গ্রহণ করা লাগবে। জোরে জোর কথা ঠিক না? রাখাল হয়তো উমরকে তওবা পড়াছে। এবার রাখাল উমর ফারুক বলতেছে, রাখাল ভাই, আল্লাহর রাস্তে, কার রাস্তে? আল্লাহর রাস্তে উঠে 1 পেয়ালা দুধ দাও, যে দুধটা পান করে ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আবার হাসো কেন? বলে, হাসার কারণ হলো তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই কইছে মুনাফিক, ওমর ফারুকের চেহারা রক্তের মতন লাল হয়ে গেছে। আপনারা বলেন তো, কাফের ভালো না মুনাফিক ভালো? না, একটাও ভালো না, কিন্তু কম কম আর বেশি আছে না? নাই ধরে কম, দুটাই খারাপ, কিন্তু বেশি খারাপ কে? মুনাফিকের জন্য আল্লাহ রাগ করে গেছে, মুনাফিক থাকবে জাহান্নামের নিচে। সবচাইতে জাহান্নামের তলদেশে কাদের জায়গা হবে? সরকার কার জায়গা হবে? জাহান্নামের উপর থেকে কাফেরেরা যে পেশাব পায়খানা করবে, বুঝলেন? ওই জাহান্নামের ঠেলার তো পেশাব পায়খানা বারবার হবি হবি কি হবি না? এই যে পেশাব পায়খানা করবি, মুনাফিকরা তলে থেকে সেটা খাবি। কাফেরের পেশাব পায়খানা মুনাফিকেরা খাবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই বদমাইশ মুনাফিকেরা কোন দল? আল্লাহ রাসূল বললেন, ইহুদির মধ্যে কোনো মুনাফিক নাই, খ্রিস্টানদের মধ্যে কোনো মুনাফিক নাই, হিন্দুর মধ্যে কোনো মুনাফিক নাই, কাফেরদের মধ্যে কোনো মুনাফিক নাই। মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। আর বর্তমানে সবচাইতে বেশি মুনাফিকের দেশের নাম হলো বাংলাদেশ। মানে এত মুনাফিক পৃথিবীর কোন দেশে নাই। আপনাদের দোয়ায় আমি পৃথিবীর বহু দেশ ঘুরেছি, কিন্তু এইরকম মাথার টুপি দিয়ে এরা যা মিথ্যা কথা কয় ভোটের আগে, জোরে কোন কথা ঠিক কিনা? মনে করবেন এই মুহূর্তে জান্নাত থেকে বাইরে যাচ্ছে।
একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। যেই বলছে তওবা করার পরে আবার মুনাফিকি করলা, ওমর ফারুকের চেহারা রক্তের মতন লাল হয়ে গেছে। ওমর বলে, রাখাল মুখে যা আসে তা বলতেছ। রাখাল বলতেছেন, লিমা তাকুলু মা লা তাফআলু। মানে তোমার মুখের সাথে, ওমরকে রাখাল বলতেছে, তোমার মুখের সাথে মনের মিল নেই। তুমি সত্যি করে বলো তো, আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল বললে কেন? আর যখনই রাখাল বলেছ তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। মালিক বাদ দে, রাখালের কাছে কেউ যদি আল্লাহর হস্তেও চায়, রাখাল হযরত ওমরকে তো চিনে না। বলতে পথিক, সত্যি যদি আল্লাহর হস্তে উটের এক পেলা দুধ চাও, তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের বাড়ির দরজা দিয়ে বলো, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের এক পেলা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই, কত কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার আমার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের এক পেলা দুধ দাও। রাখাল বলে, পথিক তুমি কি হযরত ওমরকে চিনো? রাখাল হযরত ওমরকে লক্ষ্য করে বলে, পথিক তুমি কি হযরত ওমরকে চিনো? যদি হযরত ওমরকে চিনতা তাহলে এইরকম কথা তুমি কেমনে বললা? ওমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পাই তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছে, আর মালিক বাদ দিয়ে তোমাকে উটের এক পেলা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বুড়া বয়সে কি তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে চলো আমরা পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়া তোমাকে গোপনে 2 টাকা দিব, আর তুমি উটের এক পেলা দুধ দিবে। তাহলে উমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, ভণ্ড তুমি, ভণ্ড তুমি, ভণ্ড। উমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল কান্দার বলে, ফতিক রে, উমরের গুপ্ত বাহিনী দেখালে দেখতে পায় না, আমার মালিক জানতে পারে না, সেখানে রাখালের আল্লাহ দেখতে পায়। যেই বলেছে রাখালের আল্লাহ দেখতে পায়, ওমর ফারুক মারছে দৌড়। এক দৌড়ে পাহাড়ের পাদদেশে যায় নামাজ বিছায় 2 রাকাত সালাতু শুকুর নামাজ পড়ে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন এত পাওয়ারফুল, আজকে সমাজে তোমার কোরআন চালু আছে বলে না দেখা আল্লাহকে রাখাল কলিজার মধ্যে জায়গা দিয়া কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, এই বিশ্বাসে আমল করতেছে। সুবহানাল্লাহ। কেউ না দেখলো কে দেখে? আমাদের বাংলাদেশে এই মান আছে, এজরে কোন ঈমান আছে? কেউ না দেখলো কে দেখে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক আল্লাহর কাছে 2 হাত তুলে কাঁদতেছে, আল্লাহ আমি এতক্ষণ ধরে তোমার কোরআন দেখলাম, আমি রাখাল দেখিনি, আমি রাখালের ভিতরে তোমার কোরআন দেখেছি। রাখাল পিছনে এসে বলতেছে, পথিক যতই কান্দো, যতই কান্দো, তোমাকে উটের দুধ আমি দিবার পারলাম না। ওমর ফারুক বলতেছে, রাখাল ভাই উটের দুধের আমার দরকার নাই, আমি শুধু তোমার কাছে জানতে চাই। একটু মনোযোগ দিয়ে যুবকেরা শোনো, আমি শুধু তোমার কাছে জানতে চাই। ওমর বলতেছে, তুমি যে না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? একটা বিনিময় আছে, আছে না নাই? আজকে যারা কোরআনের আন্দোলন করে, কোরআনের দল করে, অধিকাংশ মনে হয় তারা ভালো আছে নাকি? এ কথা কর না কেন? 116 জন আলেমের তালিকা আছে, তার মধ্যে আমার নাম আছে 18 নম্বরে। ধরে কয় নম্বরে? 18 নম্বরে। আমরা খুব ভালো আছি। একজন খোলেন না, হুজুর আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। উপায় নাই রে, সবাই বলেন উপায় নাই রে, উপায় নাই রে বাংলার মানুষ, উপায় নাই, আলহামদুলিল্লাহ বলা ছাড়া উপায় নাই। ওমর ফারুক বলেন, রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? রাখাল বলে, পথিক আমার চাহিদা কেউ শুনবার চাই নাই, কিন্তু তুমি যখন শুনবার চাইছো, আমার চাহিদা হলো রব্বানা, সকলে পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার।
ওমর ফারুক বললেন, রাখাল ভাই, তোমার চাহিদার কথা জানতে চাইলাম, তুমি আল্লাহর কোরআনের আয়াত শুনে দিলে। আমি মূর্খ মানুষ, কোরআনের আয়াত শুনে তো তোমার চাহিদা বুঝতে পারলাম না। রাখাল মুচকি মুচকি হাসিয়ার বলে, তুমি আসলেই মূর্খ। এই আয়াত দিয়া আমি দুইটা চাহিদার কথা বললাম। এক নম্বর চাহিদা হলো দুনিয়া, আতিনা ফিদ দুনিয়া হাসানা, আর দুই নম্বর হলো অফিল আখিরাতে হাসানা। উমর ফারুক বলে, রাখাল আমাকে একটু ভালোভাবে বুঝায় বলো। রাখাল বলতেছে, আমার এক নম্বর চাহিদা হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। যে উমর আল্লাহর কোরআন চালু করার কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছি, সেই মহামানব হযরত উমরকে যদি একটা বারের জন্য দেখতে পাইতাম ভাই, তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করতো। আমি রাখালের দুই নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, মরার পর অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে ওমর ফারুক রাখালের হাতটা খপ করে ধরছে, ধরে 3 বার চুমা খাচ্ছে। রাখাল বলতে, পাগল নাকি, আমার ঘামা হাতে 3 বার চুমা দিলা কেন? ওমর ফারুক বলে, রাখাল তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করেছে। মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। মানুষজন তোমার দেহ নিয়ে কবরে যাবে, কিন্তু তোমার পাখির জন্য ইল্লিন নামক জান্নাতের দরজা খোলা হবে। এটা কার কথা? আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রাখাল মুসকি মুসকি হাসতেছে। ওমর ফারুক বলে, রাখাল হাসুন খান? বলে, হাসার কারণ হলো মরার পরে জান্নাত পাবো, এ কথা ভালোই কইলা। মরে গেলে জান্নাত পাবো এ কথা ভালোই কইলা, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো সেই কথা বলতে তোমার কোন জাকাত বাঁচে? বাকি কথা ভালোই কইছো, টাকা দিছে 10, বেশ তো ফটাফট। টাকা দিল 20, বেশ তো দিয়ে দিস। এখনকার মৌলানা এরকম ওয়াজ করতেছে না, কথা গ্রহণ করতে, এটা কি লবদ্দা? বাকি মরে গেলে জান্নাত পাবো সে কথা ভালোই বলতেছো, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো সেই কথা বলতে তোমার কোন জাকাত বাজে? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, যে রাখাল আমাকে তওবা পড়াছে, জোরে কোন কি পড়াছে? যে রাখাল আমাকে মুনাফিক কছে, ভণ্ড কছে, এখন যদি বলি আমি উমর, এখন যদি বলে আমি ওমর, বলাও সারা, হাত ফেল করে মরাও সারা। জোরে কোন কথা ঠিক? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিকের যদি তোমরা গোলামি করতে পারো, তোমাদেরকে সঙ্গে সঙ্গে 2টা পুরস্কার দেওয়া হবে। 1 নম্বর পুরস্কার হলো তোমাকে রিজিকের কোনো পেরেশানি থাকবে না, আর 2 নম্বর পুরস্কার হলো যাবতীয় ভয় থেকে তোমাদের নিরাপত্তা দেওয়া হবে। ওমর ফারুক চিন্তা করে গেলেন, এই খেয়াল করেন, আমি যে ওমর, আমি ওমর, এ বলা মাত্র স্ট্রোক করে মরবে। ওমর ফারুক চিন্তা পড়ে গেল, কি করি? এমন সময় আল্লাহর কোরআন বলতেছেন, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা মাউইজাতিল হাসানা। আল্লাহ বলতেছেন, ডাইরেক্ট যদি বলবার না পারো, ডাইরেক্ট, এটার নাম কি? ডাইরেক্ট যে তুমি এটা যদি বলবার না পারো, তাহলে ঘুরাইয়া বলো। বর্তমানে আমরা বক্তারা ডাইরেক্ট কোনো কথা বলবার পারতেছি না, তাই বলে তাওয়াসসুল হক বন্ধ করা যাবে না। মামুনুল হক বন্ধ হতে পারে, কিন্তু হক বন্ধ হবে না, এটা অ্যাঙ্গেলে মার দেওয়া লাগবে। চিন্তায় পড়ে গেলেন,
যে আমি তো ওমর এইটা রাখালকে কেমনে বলবো। এমন সময় আল্লাহর কোরআন বলতেছে ডাইরেক্ট যদি বলবার না পারো তাহলে অ্যাঙ্গেল মারো। ওমর ফারুক বলতেছেন রাখাল সত্যি যদি হযরত ওমরকে দেখতে চাও তাহলে তোমাকে ফজরের নামাজ, খেয়াল করেন কোন নামাজ, তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। সামনে কাতারে যদি ফজর আদায় করতে পারো তাহলে মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষ কি হলেন হযরত ওমর। কোন নামাজ? আল্লাহ রাসূল বলেছেন তুমি 4 ওয়াক্ত নামাজ পড়লে কিন্তু ফজর যদি পড়বার না পারো তো মুনাফিক। মুনাফিক বাড়িতে লয় মসজিদে, কোথায়? দোতলা মসজিদ করতেছে, মসজিদ দোতলা করতেছে। আমাকে টাকা দেন হুজুর। আমি বলে কি হবে? বলে আমাকে মসজিদ দোতলা করতেছি। দোতলা কেন করতেছে? মুসল্লি আগে না তো কি করবো? তা আমি বললাম ভাই টাকা দেওয়ার আগে জিজ্ঞেস করতেছি ফজরের খবর কি? এক কাতারে হয় না। জোহরের খবর কি? বলে কোনো মতে এক কাতার। আসরের খবর কি? কয় ফজরের মতো। মাগরিবের খবর কি? কয় 1.5 কাতার হয়। এশার খবর কি? কয় 1 কাতার। আমি বললাম মসজিদের ভিতরে কয় কাতার আছে? কয় 9 কাতার। তো 9 কাতার এখনো 2 কাতার হয়নি, তাহলে দোতলা করবা কেন? তাহলে দোতলা কি জন্য করবা? 9 কাতারে 2 কাতারে মুসল্লি হয় না, তাহলে দোতলা করার কারণ কি? তখন সাইড থেকে একজন বলতে যে হুজুর ওই যে জুমার দিনে সবার শেষে এসে আগে যায় ওই শালাকের জন্য দোতলা করা লাগতেছে। রাগ করে বলতে যে সবার শেষে এসে আগে যায় ওই শালাক, ওই শালাকের জন্য দোতলা। আমি কইলাম তুমি তো শালাক হইছে, কিন্তু আল্লাহ বলতেছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এরা মুসল্লি নয়, এরা নামাজের নামে ঠাট্টাকারী। জোরে কোন কথা ঠিক কি না? শেষে এসে আগে যায়। তার মানে আল্লাহ কোরআনে বলেছেন ইজা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। আযান হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে আসতে হবে। এই আইনটা এই জোরে আইনটা শেষে এসে ঘড়ি দেখে, শেষে এসে ঘড়ি দেখতেছে কি নিয়ত করছে। একজন নিয়ত করছে আল্লাহ আমাকে একটা বেটা ফল দিলে পীর সাহেব এক সুন্দর ভাত খেলাম। কাক খেলাবি? আল্লাহ একটা বেড়ি ফল দিছে। পরের বছর আবার চান্স দিছে, পেট বাচ্চা আসলে নিয়ত করছে আল্লাহ এইবার যদি আমার একটা বেটা ফল দাও মসজিদে ইমামকে এক সুন্দর ভাত খেলাবো। আল্লাহ সেইবারও একটা বেড়ি ফল দিছে। তৃতীয়বার আমার মতন আবার চান্স দিছে। চান্সলে বলতেছে আল্লাহ আমাকে যদি একটা পুত্র সন্তান দাও তাহলে শয়তানকে এক সুন্দর ভাত খেলাম। শয়তান তা আল্লাহ এবার একটা পুত্র দিছে। তো বিপদ পড়ে গেছে। বউ খালি বলতেছে দেখো তুমি কি মান্যত করছে, পুরা করা লাগবে, শয়তানক দাওয়াত দাও। স্বামী ভাই কে আল্লাহ আগে দিল না, শয়তান খেলে পারছিলেন আর আল্লাহ বেটা দিল, এখন শয়তান কোথায় পায়? বাচ্চার ছেলের মা বলতেছে কোথায় বাবা সেরা জানি না, নিয়ত করলে কেন? মান্যত পুরা করা উচিত। যদি শয়তানের দাওয়াত না দাও তোমার ছেলে কিন্তু বাঁচবি না। মন খারাপ করে রাস্তা ঘুরতেছে, একজন কে বা মন খারাপ কেন, কেউ বেটা ফাউল হয়েছে, কেউ পুত্র হলে মন খুশি হওয়ার কথা, ব্যথার কেন? ওর নিয়ত করছি শয়তানকে এক সুন্দর ভাত খেলাম বাড়ি, কিন্তু শয়তান তো খুঁজে পাচ্ছি না। তখন বলছে শয়তান যদি পাবার দাও তাহলে বাবার দরবারে যাও। শয়তান যদি পাবার দাও তো বাবার দরবারে যাও। বাবার দরবারে অসংখ্য শয়তান আছে। শয়তান যদি পাবার চাও তো কোথায় যাও? কতক্ষণ কোথায় যাও? ছোট বাচ্চার মতন কাঁদতেছে। ওমর ফারুক বলে রাখাল কান্দো কেন? বলে কান্দার কারণ হলো আমি বারান্দায় নামাজ পড়ি, আমি জীবনে ভিতরে ঢুকি না। ওমর ফারুক বললেন তুমি বারান্দায় নামাজ পড়ো, ভিতরে কেন ঢোকো না? রাখাল বলতেছে ভিতরে নবীর দামি দামি সাহাবী, ওই দামি দামি সাহাবীর ভিতরে আমি একটা সাধারণ রাখাল কেমনে যাই? মসজিদের ভিতরে নবীর দামি দামি সাহাবী, সেই সাহাবীর মধ্যে আমি সাধারণ রাখাল কেমনে যাই? ওমর ফারুক বলে রাখাল তুমি কম দামি আর ভিতরের গুলো দামি, এই বুঝটা তোমার কে দিল? আপনার বলেন আমি চেয়ারে বসে বাস করতেছি, আমি দামি, আর আপনার নিচে বসে বাস শুনতেছেন আপনারা কম দামি, এই বুঝটা আপনাকে দিল কে? শতকরা 90% বক্তারা
ফজরের নামাজ পড়ে না। এ কথা কর না কেন, কথা কর না কেন? 90 আমি লেখা দিলাম। পুরানা বক্তা হচ্ছি তো 35 বছর ওয়াজের বয়স, বুড়া বক্তা বলে যাচ্ছি। শতকরা 90% বক্তা ফজরের নামাজ জামাতে পড়ে না। জামাতে না পড়লে মুনাফিক। এ কথা কর না কেন? জামাতে নামাজ না বলে কি? শতকরা 90। আমাদের মতন বক্তা সেদিন হাসনের ময়দানে ফুটবল করে দিবি, বক্তা হই ফুটবল আর শ্রোতারা হবি খেলোয়াড়। আল্লাহ কবি লাগতে লাগতে শালাক লাগতে ফুটবল খেল ওয়াজ করছে, আমল করেনি, সিয়ারের দোষ থেকে সিয়ার গরম করছে, জাহান্নামের বর্ষি বক্তার জিহ্বার মধ্যে ঢুকে জাহান্নামে নিয়ে যাবে। জোরে কর কথা ঠিক কিনা? মনে করেন আমি সেই বক্তা, মনে করেন আমাকে আল্লাহ নিয়ে যাচ্ছে জাহান্নামে, তখন আপনারা বলতেছেন হুজুর ও হুজুর আপনার ওয়াজ শুনে আমরা ফজর জামাতে পড়ছি, তা আমরা জান্নাতে যাচ্ছি, আপনাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে কেন? আল্লাহ তখন বলবে লিমা তাকুলু মা লা তাফালুন। এ বক্তা ওয়াজ করছে, আমল করেনি। তখন সমস্ত আপনারা বলবেন যে আল্লাহ এই হুজুরের ওয়াজ শুনে যদি আমরা জান্নাতে যাই, হুজুরকেও জান্নাতে দেন আল্লাহ। আল্লাহ বলতেছে ওয়ালা তাস্তাগি আনফুসুকুম, যা তোদের কারণে আমি হুজুরক মাফ করে দিলাম। তাহলে সিয়ারত বসা মানুষটা আপনারা মাটির বসা মানুষের কারণে জান্নাত যাবার পারে। মনে করেন না যে আমার দাম বেশি। হ্যাঁ, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। ওমর ফারুক বলে রাখাল তুমি বারান্দায় নামাজ পড়ো, তুমি কম দামি, আর ভিতরে যারা নামাজ পড়ে তারা দামি। এই বুঝটা তোমারে কে দিল? বরং সামনে কাতারে নামাজ আদায় করো। রাখাল চোখের পানি নিয়ে বলতেছে পথিক, তাহলে এশার নামাজ পড়ার পরে আর আমি বাড়িতে যাচ্ছি না? ওমর ফারুক চুম করছে, তিনি এশার নামাজ পড়ার পরে বাড়িতে যাবি না কেন? বলতেছে এশার নামাজ পড়ে যদি বাড়িতে যাই তাহলে ফজরের নামাজ সামনে কাতারে কেমনি ধরবো? এই জন্য ফজরের নামাজ সামনে কাতারে পড়ার জন্য এই এশা থেকে চান্স নেওয়া লাগবে, চান্স। ওমর ফারুক বললেন ঠিক আছে, তোমাকে আমার একটা প্রশ্ন, সে প্রশ্নটা হলো তুমি বলো তো রাখাল, ফজর থেকে জোহর লম্বা কেন সময়, আর এশা থেকে ফজর লম্বা কেন? আসর মাগরিব এশা, আসর মাগরিব এশা তাড়াতাড়ি 3 ওয়াক্ত, কিন্তু এই 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলতে তো আমি তো জানি না। ওমর ফারুক বললেন শোনো, ফজর থেকে জোহর এই লম্বা সময় আল্লাহ দেওয়ার কারণ হলো মানুষ চাকরি বাকরি করবে, ক্ষেত খামারে কাজ কাম করবে, ব্যবসা বাণিজ্য করবে, এগুলা করতে গিয়ে মাথার ব্রেন ক্ষয় হবে, শরীরের ক্যালসিয়াম ক্ষয় হবে। এই ক্ষয় পূরণের জন্য এশা থেকে ফজর লম্বা সময় আল্লাহ দিচ্ছে। ঘুম পাড়বি, ঘুম পারলি ওই ক্ষয় আল্লাহ পুরো করে দিবে। তাহলে এশা থেকে ফজর যদি তুমি সামনে ধরবার চাও, আর যদি তোমার চোখে ঘুম ধরে, রাখাল বলতে ঘুম যদি ধরে মসজিদের মধ্যে ঘুমিয়ে যাবো। ওর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। কেটে রাখাল এই মসজিদের মধ্যে ঘুম পাড়ার দোষ। ওমর ফারুক বললেন রাখাল আযানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের আযানের গুরুত্ব কম না বেশি? এই মুমিন মুসলমানেরা একটু বুঝে শুনে উত্তর দিবেন। 5 ওয়াক্ত নামাজের আযানের মধ্যে কিন্তু 2টা শব্দ নেই। যে শব্দটা ফজরের আযানে দেওয়া হয় সেই শব্দটা হলো আসসালাতু। পড়েন আসসালাতু খায়রুম মিনান নাওম। সবচাইতে গুরুত্বপূর্ণ আযান হলো ফজরের আযান। জোরে বলেন কোন আযান? ওমর ফারুক বলেন রাখাল আজানের গুরুত্ব দিও। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। ধরে কোন কাতার? যেই মাত্র মুয়াজ্জিন আজান দিয়েছে সঙ্গে সঙ্গে রাখাল ওযু করে জোরে জোরে মসজিদের দিকে হাঁটতেছে। আপনি সকালবেলা মসজিদের দিকে যখন যাবেন, আপনার বাড়ি থেকে মসজিদ যত দূরে হবে আপনার শরীর তত ভালো। খালি পা এরকম রেফ্লাইট করে মারবেন আর জোরে জোরে নিঃশ্বাস টানবেন, কারণ সকালবেলার বাতাস ভাই ও সেই মজার বাতাস রে। যা ঘুম পাড়ে এরা কিন্তু এই মজার বাতাস পায় না। ধরে কোন ঠিক কিনা? ওরা যখন চেতন পায় চারিদিককার ভেজাল, ওই বিড়ি খাচ্ছে, ওই সিগারেট খাচ্ছে, আর ফ্রেশ
ফ্রেশ পাঠার যদি খাবার চান ফজরের আজান শুনে উজু করে মসজিদের দিকে হাঁটালেন, হাঁটার সময় একটু জোরে জোরে হাঁটতেন, বুঝছেন, একটু জোরে ঝাঁকি ঝাঁকি দিয়ে হাঁটতেন, তাহলে দেখবেন ডায়াবেটিস যা আছে সব এক চান্সে দূর। কথা কয় না আরে কথা। এতদিন নামাজ পড়ছে বারান্দায়, আজকে নামাজ পড়বে সামনে কাতারে। এই কারণে রাখাল জোরে জোরে মসজিদের বারান্দায় গিয়ে বলতেছে, বারান্দারে খালি একটা দিনের জন্য আমার ছুটি দে। বারান্দা বলতেছে খালি একটা দিনের জন্য ছুটি দে, দেখা হলি কাল থেকে আবার চান্স নেব। মানে যার যেখানে নামাজ পড়ে অভ্যাস। এতদিন রাখাল নামাজ পড়ছে কোথায়? আজকে মসজিদের মধ্যে ঢুকতেছে। আমার কথার দিকে খেয়াল করবেন, আপনার যখন মসজিদের মধ্যে ঢোকেন তখন কোন পায়ে? এখন যদি আপনাদের প্রশ্ন করি ডান পায়ে কেন ঢোকেন? আচ্ছা, কেউ যদি কোনোদিন ভুল করে বাম পাও দিছে, মনে করেন ভুল করে, এরকম হঠাৎ হয় না? যদি হয় তাহলে কি করা লাগবে? রাসূল বলেছেন গাড়ির যেরকম সামনে চলে পিছনেও চলে, চলে না পিছনে? তাহলে আপনি দেখতেছেন যে রাস্তার মোড় ঘোরা লাগবে, গাড়ি এত ফোর্সে গেছে এখন মোড় ঘোরা পারতেছে না, তখন গাড়ি আবার ব্যাক গিয়ার দেয়, ব্যাক গিয়ার। তা আপনাকে তখন ব্যাক গিয়ার দেওয়া লাগবে। যদি বাম পাও ঢোকে তাহলে ব্যাক গিয়ার, আপনি কিন্তু ঢোকা চলবে না, ঢুকলে যদি ঢোকেন তাহলে আবার ব্যাক গিয়ারে বাহিরে আসবেন, আস্তাগফিরুল্লাহ 3 বার করে, তারপরে আবার ডান পাও দিবেন। তাহলে ডান পাও দিলে হবি না, একটা দোয়া আছে, মারাত্মক দোয়া। আপনার তো আরবি কোন আর বাংলা। একটু সামনে কাতারে যাইতে গেলে রাখাল ডান পা দোয়া পড়ে ভিতরে ঢুকে সামনে কাতারে যখন যাবার চায়, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল আরো যাবে, সাহাবীরা নড়ে সরে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল চোখের পানি বের করে মনে মনে কয়, আল্লাহ, এতদিন বারান্দায় নামাজ পড়ে মনে মনে ভাবছিলাম ভিতরে দামি সাহাবী, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই। এতদিন বেড়া থেকে কি মনে করছিলাম ভিতরে দামি দামি, কিন্তু আজকে ঢুকে দেখতেছি কে রে, এরাও যা আমিও তাই। সামনে যাবার গেলে শুনে যায়, বাইরে থেকে মনে করছে মোগল সম্রাট শাহজাহান, কিন্তু সাহাবী মসজিদের মধ্যে ঢুকে থাকে জায়গা দখল। সে সাহাবীর নাম হল ওসমান গনি। সাহাবীর নাম কি? যে জায়গায় ওসমান গনি নামাজ পড়ে ওই জায়গাতে একজন বসে আছে। হয়তো আপনারা বলবেন, হুজুর ওসমান গনির জায়গা দখল কেমনে হলো? আল্লাহ রাসূল বলেছেন, আমি যখন ইমাম হব আমার পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো উমর। উমর যখন ইমাম হবে, উমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। আবার আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে। নবী আর কিছু বলতেছে না, চুপ হয়ে গেছে। সাহাবী বললেন, হুজুর তাহলে হযরত আলী যখন ইমাম হবে আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? সঙ্গে সঙ্গে রাসূল চোখের পানি বের করে বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি রাসূল ততক্ষণ পর্যন্ত বলতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ না বলায়। এই কথার দ্বারা বোঝা গেল আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদা। সুবহানাল্লাহ। তাহলে ওমর ফারুক যখন ইমামত করবে, ওমর ফারুক বরাবর কে দাঁড়াবে? সবাই জোরে কর লাগান, কে দাঁড়াবে? কিন্তু আশা দেখে জায়গা দখল। আল্লাহ রাসূল বলেছেন, ইল্লা ইমাম, শুধু ইমামের জায়গা ছাড়া মসজিদের মধ্যে কেউ যদি কোনো জায়গায় দাঁড়ায় কিংবা বসে, সে যদি নিজের ইচ্ছায় জায়গা না ছাড়ে তুমি তাকে সরাবার পারবা না। তো ওসমান গনি দেখতেছে বসে যখন একজন আছে, পাশে তো জায়গা আছে, ওই পাশের ফাঁকা জায়গায় তিনি 2 রাকাত ফজরের সুন্নত নামাজ আদায় করলেন। 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ওসমান গনি রাখালের চেহারার দিকে তাকাইছে 3 বার। জোরে গান কয়বার? মানে দেখারও তো একটা সাইজ আছে। এরকম যেই দেখছে রাখাল, মানে দেখতেই রাখাল খেপে গেছে। ওসমান গনি সে আর একবার তাকাইছে, সঙ্গে সঙ্গে রাখাল রুকু পর্যন্ত উঠছে। তৃতীয়বার যেই মাত্র তাকাইছে, রাখাল দাঁড়ায় বলে, এই মিয়া বারবার আমার কি দেখিস? কারণ একটা মূর্খ মানুষের দিকে আপনি যদি বারবার তাকান, ওই যে খেপটি ভাই,
একজন আলেমের দিকে সারা রাত টাকা থাকেন, আলেম খেপবে না। একজন নেতার দিকে সারা রাত টাকা থাকেন, ওই খেপবি না। খালি ভেনালার দিকে একবার থাকেন, খালি খেপ থাকেন, দেখেন কি খাবে। তিনবার যখন বলেছে রাখাল দাঁড়ায় বলে, এই মিয়া বারবার আমার দিকে তাকাচ্ছেন, সঙ্গে সঙ্গে ওসমান গনি দাঁড়িয়ে বলতে, ভাইজান কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি, বারবার এত রাগ করছেন কেন? আপনার পরিচয় কি? বলতেছে, আমার পরিচয় হলো আমি একজন রাখাল। যে বলেছে রাখাল, সঙ্গে সঙ্গে ওসমান গনি মুস্কি মুস্কি হাসতেছে। মুস্কি মুস্কি হাসার কারণ হলো, রাখাল যারা হবে তাদের ভাষা নরম হওয়া চলবে না, রাখালদের ভাষা গরম হতে হবে। জোরে বলেন কথা ঠিক ঠিক না? রাখালদের ভাষা কিন্তু নরম হলে চলবে না। ওই দিকে আবাদ আছে, আপনার গরু আবাদের দিকে যাচ্ছে, আপনি যদি বলেন বাবা গরু, বাবা গরু, ওই দিকে যাস না বাবা, বাবা বাবা করলে আপনার কথা শুনবে। গরু বলে, এই গরু, আরে একদম সামনে তো লাঠি কিন্তু মারলাম। গরু কিন্তু মানুষের চাইতে ভালো শোনে। ঘাড় কাট করে দেখতেছে, বাবা যে গরম, আবার চলে আসতেছে ঘাসের দিকে, আবার বাদ দেয় ঘাসের দিকে। এবার ওসমান গনি মুসকি মুসকি হাসতেছে। হাসার কারণ হলো, রাখাল যারা হবে তাদের ভাষা কেমন, কেমন হবে? গরম হবে। ওসমান গনি বললেন, ভাই বসি। বসার পরে বলতে, ভাইজান কি জন্যে আপনাকে কোনোদিন সামনে কাতারে দেখি নাই, আজকে দেখতেছি ভাই। বলে, আমার একমাত্র কারণ আমি বারান্দায় নামাজ পড়ি, কিন্তু সামনে কাতারে এসেছি দেখার জন্য। আজকে দেখা হয়ে গেলে আর কোনোদিন সামনে কাতারে আসবো না, আবার বারান্দায় নামাজ পড়বো। ওসমান গনি বলতে, ভাই আপনি দেখার জন্য আইছেন, আজকে দেখা হবে এই গ্যারান্টিকে আপনি দিবার পারেন? রাখার বলতেছে, আমার চোখের পাওয়ার ভালো আছে, কেন দেখা হবে না? ওসমান গনি বলতেছে, আজকে কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি ভাই, এখন পর্যন্ত আমার সঙ্গে দেখা হয় নাই, এখন পর্যন্ত আমার সঙ্গে দেখা হয় নাই। ওসমান গনি বলতেছে, কয়েক বছর সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখা হয় নাই। তার না ওসমান গনি নামাজের মালিক আল্লাহকে দেখবার চাই, কিন্তু এখন পর্যন্ত আল্লাহর সঙ্গে তার দেখা হয় নাই। হয়তো আপনারা বলবেন, হুজুর নামাজের মধ্যে কি আল্লাহ দেখা যায়? ইমাম গাজ্জালি বলেছেন, এক জগ পানির মধ্যে এক মুষ্টি চিনি ঘন্টন মারলে ওই পানির মধ্যে চিনি যেমন বিলীন হইয়া যায়। আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। বুখারী শরীফের হাদিস। তুমি ইবাদতের মধ্যে মিশে যাও, ইবাদতের মধ্যে মিশে যাও, ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পাবা। আল্লাহ যদি দেখা সম্ভব না হয়, আল্লাহ তোমাকে দেখতেছে, এই বিশ্বাস তোমার কলিজায় চলে আসবে। রাখাল বলতেছে, আমার মনে হয় তোমার চোখের সমস্যা, আজ কয়েক বছর হলে সামনে কাতার নামাজ পড়ো, এখন পর্যন্ত দেখা হয়নি। ওসমান গনি বলতেছে, না ভাই রে। রাখাল বলতেছে, তাহলে আমার হাত ধরো, আমার হাত ধরো, আজকে আমিও দেখবো, তোমাকেও দেখে দেবো। সুবহানাল্লাহ না? রাখাল বলতেছে, আজকে আমিও দেখবো, তোমাকেও দেখায় দেব। এমন সময় আল্লাহর কোরআন, এই কোরআন ওসমান গনির সামনে এসে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর কোরআন ওসমানকে বলতেছে, ওসমান ঈমান গ্রহণ করার পরে আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও, তাহলে একজন সত্যবাদীর সাথী হও। সত্যবাদী মা'আস সাদিকিন মানে সত্যবাদীর সাথী হও। সত্যবাদী কারা? সত্যবাদী কারা? কথা কয় না মানে। সত্যবাদী কারা? ভিতরে যারা না বাহিরে যারা? ভিতরে বোঝেন না? আমার এক ভাষটা ভিতরে আছে, আমির হামজা। প্রতি কথায় কোরআনের কয় নম্বর সূরা, কয় নম্বর পারা, কয় নম্বর আয়াত, জোরে কোন কথা ঠিক কিনা? এইরকম ডাইরেক্ট সত্য কথা দিয়ে ওয়াজ করতেছিল। আমিনুল হক বউ নিয়ে ধরা পড়ছে, সারা সাংবাদিক কাবিন আছে ধরে দেওয়ার কারণ কি? এত গরম গরম কথা কোষ করে, তোর নাম হক, তাই বলে সব জায়গাতে হক? একটু হিসাব করে কোন তো সত্যবাদী কারা? আমাদের মতন তেল তেলারা যারা দাঁড়া আছে তারা লয় রে, যারা ভিতরে ঢুকছে তারা।
এখন সত্যবাদীর সাথী হবার গেলে কি করা লাগবে? ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আছে আর মনে মনে বলতেছে, আল্লাহ আমার যোগ্যতায় আমি দেখতে পাইনি, কিন্তু এমন একজন পাইছি যে নিজেও দেখবে এবং আমাকেও দেখাইয়া দিবে। কিছুক্ষণ পরে নামাজের আকামত শুরু হয়েছে। নামাজের আকামত যখন শুরু হয়েছে, ওমর ফারুক তখন মসজিদের মেহরাবের মধ্যে ঢুকতেছে। ভাইজান এই সময় আর অন্যদিকে খেয়াল দিয়েন না ভাই। ওমর ফারুক মেহরাবের মধ্যে ঢুকছে, আপনারা বলেন তো কোন দিক দিয়ে ঢুকলো? এই আমাকে ইমাম যে মসজিদের মেহরাবে আসে কোন দিক দিয়ে? কথা কয় আপনাদের মসজিদের মেহরাবের সাইড দিয়ে দরজা আছে? আপনি আমাদের কথা শুনতে পারেন, সৌদি আরবের কথা বলে আমি বলবো। আমাদের বাংলাদেশের ইমামেরা দরজা দিয়ে মেহরাবত আসে, সব খালি তাকে থাকে ইমামের দিকে। একটু মনোযোগ দিয়ে শোনেন, মন খারাপ করেন না। যে কোরআন আপনারা দেখতে আইছেন, একটু মনোযোগ দেন। ওমর ফারুক অর্ধ পৃথিবীর খলিফা, দরজা দিয়ে ঢোকে নাই। ওই যে মুরব্বী বলতেছে সৌদি আরব মদিনায় প্রত্যেকটা মেহরাব থেকে একটা দরজা ছোট আছে, ওই দরজার ওই পারে একটা রেস্টরুম আছে। কারণ ইমাম খালি ইমাম না, ইমাম হলো সমাজের একজন নেতা, নেতার একটা সম্মান আছে না নাই? যেরকম আছেন না? ওমর ফারুক ওই মেহরাবের দরজা দিয়ে মেহরাবের মধ্যে ঢুকেছে, আর মুয়াজ্জিন আকামত দেয়। মুয়াজ্জিন আকামত দিতে দিতে যখন কক্কামাতিস সালাত মানে কি? কক্কামাতিস সালাত মানে কি? নামাজ খাড়া হয়ে গেছে। কদ মানে কি? অবশ্যই। কামা মানে ডাঙা আছে, সালাত মানে নামাজ। নামাজ খাড়া, নামাজ কি? আর সিয়ারত বসে দাঁড়া আছে, এরা কি? নামাজ পড়ে সভাপতি কয়, আমি মসজিদের সভাপতি, তুই আমার সামনে বসে থেকে পড়বি আর আমি খাড়া হয়ে পড়বো? লাতি কথা তুই একটা সিয়ার থোকা, কাল থেকে আমিও বসে থেকে পড়বো। শোনেন সিয়ার ফাটে না, শোনেন যেই মাত্র মুয়াজ্জিন বলেছে, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি তখন রাখালের হাত ধরেছিল, হাত ছেড়ে দিচ্ছে। ছেড়ে দিয়ে বলতে, ক্যারে ভাই, ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, এখন আকামতি শেষ হয়নি আর তুমি আল্লাহ আকবার লোকমা দিলে। রাখাল বলতেছে, এই জন্যই তো তুমি তা না, এই জন্যই কয়েক বছর হলে নামাজ পড়তেছে, দেখতে পাও। আমি কি জন্য আল্লাহ আকবার কইলাম? মিয়া তুমি জানো না কি কারণে কইলাম? পিছন থেকে এক সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা ধরে হেঁচকা টানতে বলতেছে, পাগল, কারে তুই কানা কানা বললি? কার সঙ্গে বেয়াদবি করলি? তুই কি জানিস রে পাগল, যে মানুষটাকে তুই কানা কানা বলতেছিস ওই মানুষটি হলো আল্লাহর নবীর ডবল জামা। যে মানুষটার সঙ্গে বেয়াদবি করলি ওই মানুষটা হইল জিন্নুরাইন, ওই মানুষটার ডিগ্রি হলো ওসমান গনি। আল্লাহ কোরআনে বলেছে, আল্লাহু গানিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হলাম ধনী, বাদ বাকি সব ফকির। রাসূল বলেছে, ইল্লা ওসমানু গানিয়্যুন,